ওয়েলকাম ফ্রেন্ডস, একটা ছোট্ট মোটিভেশনাল ভিডিওতে স্বাগত। উত্তরবঙ্গের মতো মানুষ মানে জেলা থেকে যদি কেউ আসেন আমাদের অফিসে, সেটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, কারণ ডিস্টেন্স অনেক ম্যাটার করে, অনেকটা লম্বা ডিস্টেন্স। তো যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, তিনার নাম পরিচয় তো অবশ্যই জানবো, কোত্থেকে এসছেন সেটাও জানবো, কেন এসছেন সেটা না হয় নাই বা আমি জানলাম, কারণ কিছু বিষয় থাকে যেটা ভিডিওতে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। বাকি আমাদের বিষয়ে ওনার কি মন্তব্য বা উনি কেমন দেখলেন, উনি নিজে কি কাজ করেন সেটাই একটু জেনে নিই। স্যার কাইন্ডলি যদি আপনার নামটা বলেন। নমস্কার, আমার নাম নয়ন পাল। আমি উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। স্যারের কিছু ভিডিও দেখেছি, ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ওনার সাথে কিছু কথা বলার জন্য এসেছি। আর এসে ভালো লাগলো। কেমন দেখলেন আমাদের অফিস? খুব সুন্দর। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে স্যার এই কাজকর্ম করে যাচ্ছেন, দেখে ভালো লাগলো, শুনে অনেক কিছু ভালো লাগছে। আচ্ছা, দুটো তিনটে জিনিস বলি। ধরুন আপনি ভিডিও দেখেছিলেন, ভিডিওতে একটা ছোট্ট জায়গা দেখেছেন, যেটা মূলত যদি আমি ব্যাক ক্যামেরা করে দিই তাহলে এই জায়গাটাই আপনি দেখেছেন। এবং এই মুহূর্তে এটা কিন্তু আমার কেবিনেই আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা ল্যাপটপ, এখানে এখানে এর সঙ্গে একটা ল্যাপটপ। এটা মূলত আমার ম্যাকবুক থেকে ডিসপ্লে চলে, আর মূলত এটা হচ্ছে সেই ডিসপ্লে। তো ভিডিওতে দেখা আর সামনাসামনি অফিস দেখা, কি কি মনে হয় আপনার? কি চেঞ্জ দেখলেন আপনি? ন্যাচারালি সেরকম কোনো চেঞ্জ নেই, একদম সাদা সিধা একদম মানুষ যেরকম ভিডিওতে দেখি সেরকমই, একদম একদম সেরকম? একদম একদম মন থেকে বলছি। আচ্ছা, মানে বাড়িয়ে বাড়িয়ে বলার না দরকার না নেই। বাড়িয়ে বলা বলছি না, কারণ একদম সিম্পলি, মানে সরল সাধারণ, কথাবার্তা বেশ মিষ্টি, একদম সেই গরিমার বলতে কিছুই নেই, সাধারণ ছেলে মেয়ে। ভালো লাগলো। আমি কিন্তু সাধারণ বাড়িরই ছেলে, হ্যাঁ, এটাও অবশ্যই। সত্যি কথা, এটা অনেকে জানে না। আমরা কেউই বড়লোক না, আমি আপনারই পাশের বাড়ি থাকা একটা সাধারণ বাড়ি থেকে উঠে আসা একদম সাধারণ ছেলে। একদম অফিস কেমন দেখলেন বলুন আগে? সুন্দর। এই যে আমরা ভিডিওতে বলি যে আমাদের একটা নির্দিষ্ট অফিস রয়েছে, অনেকজন মানুষ কাজ করে, শুধু ভিডিও বানানোই আমাদের কাজ না, ভিডিওর বাইরে গিয়ে প্রচুর মানুষ আমাদের থেকে সার্ভিস নিয়ে রেখেছে, তাদেরকে সার্ভিস দেওয়া আমাদের উদ্দেশ্য। এটা এসে কি এই যে এই কথাগুলো তো এই ভিডিওতে বলি, হ্যাঁ। তো এটা কতটা সত্যি আপনার থেকে আমি জানছি, কারণ আপনি অনেকটা দূর থেকে এসছেন। এবং না, এটা সত্যি। আমি উত্তরবঙ্গে অনেক দূর পেরিয়ে আসছি। এসে দেখি আর কয়েকজন ক্লায়েন্ট ছিলেন, ওনাদের সাথে মিটিং হয়েছে, তারপরে আমার সাথে অনেকক্ষণ সময় দিলেন। সবসময় ব্যস্তই থাকিনি, তার মধ্যেও আমাদের মতো মানুষ যারা ছুটে আসে তাদেরকে একটু সময় দেন, এটা ওনার একটু বড় পাওনা। না, এরকম কোনো ব্যাপার নেই, ওটাই আমার কাজ বা ডিউটি বলতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে চলছে। চলে আসুন, আপনাকে দেখিয়ে দিই এদিকটা। এটা তো আমার রুম থেকে আমি বেরিয়ে পড়লাম, এদিকটা একদম চলে আসুন। এদিকটা হচ্ছে অ্যাকচুয়ালি মূলত ম্যাডামের কথা তো বলছিলাম, যে ইনি হচ্ছেন দিদিমণি। মানসদা এই মুহূর্তে লাঞ্চে চলে গেছে। আর এদিকটা আমাদের এই কাটাকুটি আমাদের যে ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ চলে আসুন, আমাদেরকে যে ভিডিও হয় সেই ভিডিও বানানোর ডিপার্টমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকেই হয়। এবং নর্মালি আপনাদেরকে দেখিয়ে দিই, এই মুহূর্তে স্ক্রিনে একটি ভিডিও শ্যুট হচ্ছে। খেয়াল করে দেখুন যে জামাটা রয়েছে, সেটা হচ্ছে যে জামাটা এখন বর্তমান পরে আছে। তো আলাদা কোনো সেজে গুজে ভিডিও বানানোর কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে সৌমিত্রবাবু, আর এই হচ্ছে বিশ্বনাথবাবু আমাদের। বিশ্বনাথবাবু আমাদের সেলস পার্সন বা সেলসের কাজ দেখেন সাপোর্টের সাথে, আর আমাদের সৌমিত্রবাবু হচ্ছে কাটাকুটি কাজ করে, মানে আমাকে কেটে জোড়া যাকে বলে। আর এটাতে এখানে দুজন বসেন। এখানে মূলত 4টে সিস্টেম রয়েছে, ওখানে দুটো 6টা। আপনি যে মার্কেটে নামলেন হেরিয়া, সেই মার্কেটে কিন্তু আমাদের একটি অফিস রয়েছে, ওখানে দীপঙ্কর বাবু বসেন। আর যার সঙ্গে আপনি কথা বলছিলেন মৃণালবাবু, আজকে ওনার শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই, উনি কাল কলকাতাতে একটা কাজে গেছিলেন। তো সকাল থেকে ওনার শরীরটা একদম ভালো যাচ্ছে না। উনি যথেষ্ট কিন্তু এজেড পারসন, অ্যারাউন্ড আপনি ধরে নিন প্রায় 52-53। এই জায়গাতেই কিন্তু মৃণালবাবু বসেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানেই মৃণালবাবু বসেন। তো আজকে যেহেতু ওনার শরীরটা খারাপ, সেই জন্য এই চেয়ারটা আপনি আজকে ফাঁকা দেখতে পাচ্ছেন। চলছে স্যার আমাদের মোটামুটি কাজকর্ম এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। দিনের শেষে আপনাকে একটাই কথা বলবো, উনি উত্তরবঙ্গ থেকে এসছেন বা যে প্রান্ত থেকেই আপনি আসুন না কেন, আমরা 10 বছর আগেও যেরকম ছিলাম এখনও সেরকমই আছি। ডিফারেন্স এটুকুই হয়েছে যে মানুষের ভালোবাসাটা বেড়েছে, যার ফলে দায়িত্ব বেড়েছে। সেটাই। যারা আমাকে কলে পান না তাদেরকে বলবো
কল করলে মিস কল থাকলে পরে কল ব্যাক যাবে, পারলে প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, রিপ্লাই পাবেন। মোস্ট অফ দ্য রিপ্লাই আমি নিজে দিই, আমার রিপ্লাই দেওয়ার জন্য আরও 2-3 জন আছে। হয়তো সময়ের সাথে সাথে ব্যস্ততা বেড়েছে, কিন্তু মানুষটা বদলে যায়নি, একই রকম আছে। ঠিক আছে, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সত্যি বলছি, উত্তরবঙ্গ থেকে আপনি এত দূর এসছেন, এই জন্য আপনাকে আমি দেখালাম যে আমি ময়নাগুড়িতে গেছি। ময়নাগুড়ি কেন, কোচবিহারে গেছি, আপনাকেও দেখালাম, আলিপুরদুয়ারে গেছি, দেখালাম। তো অবশ্যই কথা দিচ্ছি অন ভিডিও, যদি আপনার সাথে কাজ হোক বা না হোক, আমি অনেস্টলি বলছি আপনার সাথে আমার দেখা হবে আপনার ওখানে গেলে। যখনই আমি নর্থ বেঙ্গল ভিজিটে যাব, আমি 100% পার্সোনাল কাজে না, মানে পার্সোনাল যদি আমি আমার ওয়াইফ বা মেয়ের সঙ্গে যাই হয়তো আমার দেখা হবে না, বাট কাজে যখন আমি যাব, কথা দিচ্ছি আপনার সাথে একবেলা বাড়িতে খেয়েই আমি আসবো, অন ভিডিও আপনাকে আমি বললাম। অবশ্যই আপনাকে স্বাগত রইল, অবশ্যই আসবেন। আর আপনি আসলে আমি ভীষণ আনন্দ পাবো। Thank you. কিছুক্ষণ সময় এমনিতে আপনি তাহলে কি কাজ করেন স্যার? এমনি আমি একটা ছোট কাজই করি, কিছুজন ছেলেদের নিয়ে একটা ছোট ক্যাটারিংয়ের ব্যবসা করছি আপাতত। ছোটোখাটো নয়, ওনার প্রায় 60টার মতো 60 জনেরও বেশি মানে ছেলে রয়েছে, যাদেরকে 60টা ছেলের ক্যাটারিং ব্যবস্থা মানে বড় ব্যবস্থা, এটা আমি জানি। কারণ একটা বাড়িতে কাজ করতে গেলে 5 থেকে 7 জন লাগে, ওটা আর রান্না নিয়ে 10 জন, তাহলে 6টা মানে 60 মানে 6টা, মানে 6টা সেট রয়েছে বলতে গেলে, তাই তো? হিসেব তো তাই বলছি। হ্যাঁ, অনেক সময় ন্যাচারাল প্রতিদিন তো কাজ না, এটা হ্যাঁ, এটা অকেশনালি কাজ। এমনও আছে কোনোদিন 2-3টা কাজও হয়ে যায়, আর এমনও আছে 1 মাস যাবত কিছু কাজই হয় না, যেমন এই মাসটা কোনো কাজই হয়নি, হ্যাঁ, মল মাস হয় না, এরকম হয়। হয়। আমাদের কাজটা সিজন ওয়াইজ কাজ, কিন্তু প্রতিদিন নয়। আর যেদিন হয় 2টা 3টা 4টেও হয়, হ্যাঁ, আমার তখন কাজ চাপ থাকে। হ্যাঁ, ছেলেদের প্রোভাইড করা, এটাই হচ্ছে কাজ। হ্যাঁ, এটাই কাজ। তো বাড়িতে আর কি কি রয়েছে? মা আছে, দাদা আছে, স্ত্রী আছে, বৌদি আছে, 2 ভাস্তি আছে, আমি, আমার ওয়াইফ, আমার আপনার ছেলে মেয়ে? একজন ছেলে। থ্যাংক ইউ স্যার, আপনাকে আসার জন্য, নয়নবাবুকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই আড্ডা এখানেই শেষ করছি। এই ভালো লাগা থেকে যাবে আপা মোর, আর এই ভিডিওটাও থেকে যাবে, কারণ আমি আর আপনি দুজনেই ওপরে চলে যাব, এটা কিন্তু স্মৃতি হয়ে সত্যিই থেকে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, রাখলাম, নমস্কার, বাই।